অগ্নির কাণ্ড দেখে খুশি হলো কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় হলুদ মাখামাখি করতে গিয়ে অগ্নি আর কথার গায়ে হলুদ লেগে যায়। এরপর কথা অগ্নির গায়ের থেকে হলুদ কিছুটা তুলে দেয়, আর এটা দেখার পর সবাই তখন বলতে থাকে, বাহ, আবারও কথা আর অগ্নির গায়ে হলুদ লেগে গেছে, ওদের বিয়েটা আবার হলে কিন্তু মন্দ হয় না। এই বলেই সবাই হাসাহাসি করতে থাকে। তার মধ্যেই অগ্নি তো বিরক্ত হয় কথার উপরে। অগ্নি যেন কোনোভাবেই কথাকে সহ্য করতে পারে না। এরপরই দেখা যায় কথা বলতে থাকে জুনি আক্কির সাথে। আক্কির সব কাজেই জুনি হেল্প করে দেয়। কথা এসে বলে, এটা অঙ্কিতদা ঠিক হচ্ছে না, তুমি যদি জুনিকে নিয়ে নাও তাহলে আমাকে কে হেল্প করবে বলো তো। তখনই অঙ্কিত বলে, আরে দেখো না, আমাকে যে হেল্প করতো সেই তো এখন বিয়ের পিঁড়িতে বসেছে, তার সমস্ত কাজই এখন আমাকে করতে হচ্ছে। তখনই কথা বলে, তা অবশ্য ঠিকই। প্র্যাটি তখন ঘোরাঘুরি করে আর বলে, শোন বিগ ব্রো, তোর বিয়েতে আমি অনেক লেবার দিয়েছি, এবারে আমার বিয়ের পালা, আর এখন আমার বিয়েতে বেশ ভালোভাবেই তোদের কাজ করতে হবে, এই আমি বলে দিলাম। এরপর সবাই মিলেই অনেক হইহুল্লোড় মজা করতে থাকে। আর তখনই অগ্নির সাথে কথার আবারও ধাক্কা লাগে। আর এটা দেখার পর ছোটকা যথারীতি ধাক্কা কানেকশনকে নিয়ে বলতে থাকে। অগ্নি তখন বলে, তুই চুপ করবি, তুই আবারও কিন্তু শুরু করেছিস ছোটকা, একদম আউফাও কথা বলবি না। ছোটকা তখন বলে, আরে আমি আবার কি শুরু করলাম, তোদের প্রেম ভালোবাসা দেখেই তো বলতে শুরু করলো, এই আর কি। এর মধ্যে অগ্নি বলে, কি ভেবেছিসটা কি, হ্যাঁ, আমার সাথে সবসময় এরকম ইয়ার্কি ঠাট্টা করবি, এইটা কিন্তু আমার মোটেও ভালো লাগে না। এর মধ্যেই চিত্রা এসে বলে, আচ্ছা মা, বলছিলাম যে এবারে কি লেখা বিয়ের কোনো নিয়মকানুনেই থাকবে না নাকি? তখনই ঠাম্মি বলে, আসলে তো তুমি জানোই ও নিয়মকানুন একটু বেশিই মানে। ও ভাবছে যদি কোনো অমঙ্গল হয়, তাই ও এই বিয়ের কোনো নিয়মকানুনই ও এসে পালন করছে না, সবটাই আমরা করছি ওরা। এর মধ্যেই কথা বলে, পিসি আর কোনো চিন্তা নেই, যা যা নিয়ম আছে সবটাই আমি খুব দায়িত্ব সহকারে মানব, কোনো অসুবিধা হবে না। এরপরেই সবাই মিলে কথাকে বলে, আচ্ছা কথা, দেখো অগ্নি তো তোমার ওপর রাগ করে আছে, তুমি পারো না তোমাদের রাগ অভিমানটা ভেঙে দিতে? তখন কথা বলে, আমি তো চেষ্টা করছি ছোটকা, এখন যদি না হয় আমি কি করতে পারি বলো? আমি সব সময় চাই পাচক মশাই, আমরা সবাই যেন অনেক ভালো থাকি। এরপরেই কথা নাচ গান শুরু করেছে। সবাই তো অনেক মজা করছে। অগ্নিও সেই নাচে অংশগ্রহণ করেছে, আর অগ্নিও অনেক ভালোভাবেই নাচ করতে থাকে। তার মধ্যে কর্তা দাদু এসেও যোগ দিয়েছে। এরপর তো সবাই মিলে হৈ হৈ করছে। আর ঋতু, প্র্যাটি এদের সবারই খুব ভালো লাগে, কারণ বিয়েতে যে এত মজা হচ্ছে সেটা শুধুমাত্র অগ্নি আর কথার জন্য। কিন্তু ওদের ভাব ভালোবাসাটা যদি শেষ পর্যন্ত আবারও হয়ে যায় তাহলে অনেক ভালো হবে। এর মধ্যেই কথা নাচতে নাচতে ঘরে চলে যায়, কিছু একটা গিয়ে করতে থাকে। আর অগ্নি এসে কিছুতেই আর কথাকে খুঁজে পাচ্ছে না। তখনই ছোটকা বলে, অগ্নি, অনেক দিন তো হলো, কথার সাথে আর ঝামেলা করিস না, এবারে আস্তে আস্তে নিজেদের ভুল বোঝাবুঝিটা মিটিয়ে নে, আমার মনে হয় সেটাই ভালো হবে, ঝামেলা করে কি লাভ বলতো? তখনই অগ্নি বলে, ছোটকা, আমি কি শুধু শুধু ঝামেলা করতে চাইছি? আমি তো ঝামেলা করতে চাই না, কিন্তু কথা ইন্ডিপেন্ডেন্ট হোক এটা আমি সবসময় চাইতাম। তবে ও যেটা নিয়ে করছে লাইফ রিস্ক আছে, এতে অলওয়েজ থ্রেট পেতে হবে, কিন্তু এই জবটা তো আমার মোটেই ভালো লাগছে না। আমি কথাকে নিয়ে একটা সাধারণ জীবন কাটাতে চেয়েছিলাম, এই এত রিস্ক ভরা জীবন আমি তো কাটাতে চাইনি ছোটকা। তাই আমি আগে থেকেই বলছি, যেটা হয়েছে সেটা হয়তো খুব বাজেই হয়েছে। এরপরে কথা বলে, পাচক মশাই আমাকে একদমই সহ্য করতে পারছে না, কিন্তু এর মধ্যে আমি পাচক মশাইকে বলবো কি করে যে আমাকে এখান থেকে অন্য জায়গায় যেতে হবে ইনভেস্টিগেশনের জন্য? পাচক মশাই এটা শুনলে হয়তো আমাকে আর ক্ষমাই করবে না। অন্যদিকে দেখা যায় যে ঋতুপর্ণাকে শুভদৃষ্টির সময় পিঁড়ি ধরে এমনই উঁচু করে দিয়েছে, প্র্যাটি আর গলায় মালা দিতেই পারছে না কোনোভাবেই। আর তারপরে অগ্নি বলে, আরে প্র্যাটি, তুই দিতে পারছিস না, ঠিক করে দে, পারবি, দেখ এইভাবে মালাটা ছোড়, তাহলেই তো হয়ে যাবে। মালা ছুঁড়তে গিয়ে অগ্নি কথার গায়েই মালাটা ছুঁড়েছে, আর কথার গলাতেই মালাটা পড়েছে। আর এটা দেখার পরে কথা তো অনেক খুশি হয়ে যায়, আর ভাবে, যাক, পাচক মশাই এদিক থেকে অন্তত আমাকে খুশি করে দিয়েছে, আমার তো এটা অনেক ভালো লেগেছে। এর মধ্যে অগ্নি ভাবে, যা হয় সেটা হয়তো ভালোর জন্যই হয়। আমি বারবার করে চাইতাম কথা ইন্ডিপেন্ডেন্ট হোক, এটা ঠিকই, কিন্তু ও যে এই লাইনে কাজ করবে এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। কথা কি তবে এটাই চেয়েছে? এর মধ্যেই
প্র্যাটি আর ঋতুর বিয়েটা হয়ে যাওয়াতে সবাই অনেক খুশি হয়ে যায় আর সবাই বলতে থাকে যাক বাবা ভালোভাবে বিয়েটা হয়ে গেছে। আর প্র্যাটি আর ঋতু অনেক খুশি হয়েছে।